একটা নির্বাচনের জন্য এটা কি ভাবা সম্ভব যে একটা নির্বাচনের জন্য ভারত সরকার আরো একটা পহেলগাঁও তৈরি করবে? ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। খোয়াজা আসিফ তিনি যে দাবি করেছেন যে কলকাতায় হতে পারে হামলা, হতে পারে সন্দেশখালির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এ রাজ্যে বাংলার যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ডেমোগ্রাফি চেঞ্জের একটা এফেক্ট যে গোটা দেশে পড়তে পারে, সেই প্রসঙ্গ তিনি সামনে আনেন। আর এটাতেই কি গাত্রদাহ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। संदेश खाली जैसी बहनों की चीखें और बेटियों पर होता निर्मम अत्याचार है। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবাদী না রাষ্ট্রদ্রোহী কেন বলছি? তার কারণ বারবার যখন ভারতীয় সেনার উপরে আক্রমণ শানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে থাকেন বারংবার ধরে, ভারতীয় সেনার যে কাজ, যে কর্মকাণ্ড, তার বিরুদ্ধে যেভাবে একাধিকবার প্রশ্নচিহ্ন তোলেন, সেই প্রসঙ্গেই এই কথা উঠছে। ইতিমধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি যে দাবি করেছেন, তিনি যে মন্তব্য করেছেন যে কলকাতায় হয়তো হতে পারে হামলা, কিন্তু এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বক্তব্যই পেশ করেননি। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত আর পাকিস্তানের মধ্যে আঁতাত রয়েছে। হ্যাঁ, ঠিকই বলছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন ভারতের সঙ্গে পাকিস্তানের আঁতাত রয়েছে। তার জন্যই গতকাল কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসেন, সভাতে বক্তব্য রাখেন, সে কারণেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য পেশ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নদিয়ার বেথুয়া ডহরিতে তিনি তার তৃণমূলের মঞ্চ থেকে একের পর এক যে মন্তব্য করেছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছেন, তোপ দেখেছেন, এবং তারই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কথা বলেছেন, এবং সর্বোপরি রাষ্ট্রবাদী না রাষ্ট্রদ্রোহিতার মতন যে বক্তব্য তিনি পেশ করেছেন, সেটা নিয়েই ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। গতকাল আমরা দেখেছিলাম কোচবিহারের যে সভা হয়েছিল, সেই সভাতে যেরকম উত্তরবঙ্গের যে যারা বিজেপির প্রার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে যে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখান থেকে তিনি সন্দেশখালির প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি এ রাজ্যে বাংলার যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ডেমোগ্রাফি চেঞ্জের একটা এফেক্ট যে গোটা দেশে পড়তে পারে, সেই প্রসঙ্গ তিনি সামনে আনেন। আর এটাতেই কি গাত্রদাহ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। संदेश खाली जैसी बहनों की चीखें और बेटियों पर होता निर्मम अत्याचार है। दूसरी ओर नारी शक्ति को सुरक्षा, सम्मान और सशक्तिकरण की मोदी की गारंटी है। সে কারণে 24 ঘন্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার বেথুয়া ডহরিতে তার যে বক্তব্য, তার যে ভাষণ, কার্যত চমকে দেওয়ার মতো। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, প্রথমে আপনারা সেটা শুনে নিন। আমি যদি একটা প্রশ্ন করি, আমরা কোন দেশকেই মনে করি না আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই, বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ
ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও, ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে এ কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। দেখলেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ধরে যে প্রশ্ন বা যে তথ্যটা সামনে আনতে চাইছেন, একদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি যে দাবি করেছেন যে কলকাতায় হতে পারে হামলা, হতে পারে এমন বক্তব্য তিনি পেশ করেছেন, কিন্তু যেহেতু দেশের স্বার্থে ভারতীয় সেনা কি করবে সেটা সম্পূর্ণভাবে ভারতীয় সেনার অভ্যন্তরীণ ব্যাপার, সেটা কোনোরকমভাবে ভারতের সিকিউরিটির জন্য সামনে নিয়ে আসা সম্ভবপর নয়। কিন্তু এই মুহূর্তে কলকাতা বা যখন বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, কোচবিহারে তিনি সভা করেছেন, কেন প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি বাক্য তিনি খরচ করলেন না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমরা যে পহেলগাঁও যে ঘটনা দেখেছিলাম, যেখানে মা বোনেদের যারা হিন্দুরা রয়েছে দেখে বেছে বেছে যেভাবে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছিল, পহেলগাঁওর ঘটনা ঘটানো হয়েছিল, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরও একটা টার্গেট তৈরি করা হয়েছে এবং সেই টার্গেট এবার কলকাতা, বাংলা, এবং সেই বাংলাকে টার্গেট করেছে নাকি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। এবং তিনি আরও একটা প্রশ্ন তুলছেন, প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে দিয়ে কারা বলিয়েছে সেই প্রশ্ন তুলছেন। তাহলে কি তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের আঁতাত রয়েছে, আর নির্বাচনের প্রাককালে যদি আরও একটা পহেলগাঁওর মতন ঘটনা ঘটে তাহলে হয়তো পুরোপুরি যে নির্বাচনের যে ভোট প্রক্রিয়া বা মানুষের যে সমর্থন সেটা ভারতীয় জনতা পার্টির দিকে যাবে। সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থাৎ খোয়াজা আসিফের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো বক্তব্য রাখেননি। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও, ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কিন্তু অতীত যদি দেখা যায় তাহলে দেখা গিয়েছে বারংবার ধরে যখন পহেলগাঁওর ঘটনা ঘটে এবং এই পহেলগাঁওর ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ভারতীয় সেনাবাহিনী যখন তারা উদ্যত হয়ে ওঠে, তারা যখন করে, তারা যখন জঙ্গিদেরকে একের পর এক নিকেশ করে, সে সময়ও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা এই ভারতীয় সেনার বিরুদ্ধেই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যে ইন্ডিয়া যে জোট রয়েছে তাদের বেশ কয়েকজন যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলেছিলেন। কি প্রশ্ন? অপারেশন সিন্দুর, পহেলগাঁওর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ভারতীয় সেনারা জঙ্গিদের ওপরে করে, জঙ্গিদেরকে নিকেশ করে, সে সময় এই অপারেশনটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। সেই কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু এই অপারেশন সিন্দুর কেন দেওয়া হয়েছিল? ভারতীয় সেনাবাহিনীর প্রশংসার পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে সময় প্রশ্ন তুলেছিলেন যে অপারেশন সিন্দুর কেন নাম দেওয়া হয়েছে? তাহলে কি যে নির্বাচন বা নিজেদের জাহির করতেই এই অপারেশন সিন্দুরকে নাম দেওয়া হয়েছে? সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একাধিকবার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কেন্দ্রীয় জওয়ানদেরকে যেভাবে অপমান করা বা তাদের যেভাবে কাঠগড়ায় তোলা, সেই প্রতিচ্ছবি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার সেই মন্তব্য, সেই ভাষণ, আমরা সেই ভাষণ শুনেছি। এবং ইতিমধ্যেই এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আমরা প্রথমে শুনে নেব। পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে।
অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে, হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়বো না। দেখলেন তো, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বারংবার ধরে পেশ করে তিনি যে দাবি করতে চাইছেন, তাহলে কি কোনো জায়গায় গাত্রদাহ হচ্ছে? তার কারণ বাংলায় বিহারের পর বাংলাতে যখন এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়, তখন বারংবার ধরে এই এসআইআর কে কেন্দ্র করে বারংবার ধরে এর বিরোধিতা করে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য রাজ্যে যখন এই এসআইআর হয়, সে সময় কিন্তু কোনো রাজনৈতিক দল এত বিরোধিতা করেনি যত বিরোধিতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। তাহলে কি এই যে এত লক্ষ যারা ভুয়ো ভোটাররা রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে বলেই কি, যাদের দুধেল গাইরা রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাচ্ছে, সে কারণেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ হচ্ছে? সে কারণেই এভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তোপ দাগছেন। এবং সর্বোপরি যেটা সব থেকে বড় উল্লেখযোগ্য, যে ভারত পাকিস্তান আঁতাত, এটা কি সম্ভব? যেখানে ভারতের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে এবং অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ যে মন্তব্য করেছেন, তিনি যেটা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার উঙ্গুলি হেলনে বলেছেন, কাকে ওনাকে বলতে বাধ্য করেছে, তাহলে কি ভারত বলতে বাধ্য করেছে? এটাই কি তিনি বোঝানোর চেষ্টা করছেন? এবং সব থেকে বড় কথা, একটা নির্বাচনের জন্য এটা কি ভাবা সম্ভব যে একটা নির্বাচনের জন্য ভারত সরকার আরও একটা পহেলগাঁও তৈরি করবে? তাহলে যে পহেলগাঁওর যে ঘটনা ঘটেছিল সেটা কি ভারত সরকার নিজে থেকে ক্রিয়েট করেছিল? সেই বক্তব্য বা সেই মন্তব্যই কি পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন থাকলেও আপনাদের কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।